Subhanallah, la ilaha illallah, la ilaha hasbi rabbi jallallah ma fi Nur Muhammad, Nur Muhammad, Nur Muhammad, La ilaha Subhanallah walhamdulillah, la Allah, Allah, Allahu illahu, Allah, Allah, কৌসারের মালিক আপনি, নবীদের সরদার। সবাই বলো, কৌসারের মালিক আপনি, নবী আপনার উপর নাজিল হইল, আপনার পবিত্র কোরআন, নবীজি আল্লাহ, আল্লাহ, ইল্লাহু আল্লাহ, আল্লাহ, মরণের তুফান চলবে যখন, নবী গো আমার। সবাই বলো, মরণের তুফান চলবে, দয়া করে দিবেন দেখা, চেহারায় আনওয়ার, নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত বিবাড়িয়া জেলার কসবা থানাধীন শ্যামবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে 1-3-2024 শুক্রবার দিনগত রাত্রে ওসি মোহাম্মদ মুর্শিদুল আলম ভূঁইয়ার শ্রদ্ধেয় আব্বা ও আম্মা জানের ইসারে সওয়াব ও ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 18তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন 2024 সালে সম্মানিত সহসভাপতি, যিনি বলছেন উনি সভাপতি, আর এখন অ্যাড্রেস কি সভাপতি জনাব আলহাজ হযরত আল্লামা হাবিব রহমান সাদিকি, ঘনিষ্ঠ খাদেম ফরজ গান্ধী ওয়াইশে দরবার শরীফ চাঁদপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি আশিক রসুল মাশুক ইলাহি, সারা দুনিয়াতে যারা ইদানিং আলোচনা ভরপুর করে আছেন
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব জনাব শাইখ মোহাম্মদ সাইফুল আজম আজহারি সাহেব, যিনি প্রধান বক্তা, সুন্নি জনতার নয়নমণি। তার আব্বা জানো অনেক বড় আলেম, উস্তাদ, শায়েখ, প্রিন্সিপাল জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার শাহী সিরকুটের প্রতিষ্ঠিত জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ, যিনি আমি একসাথে অনেক বছর বাংলাদেশে তাকরীর, বয়ান, ওয়াজ, নসিহত করেছি। আল্লামা মুফতি উসির রহমান আল কাদরি সুযোগ্য সন্তান হযরত মাওলানা, যাদের কথা শুনলে মানুষ আগ্রহ হয় আসে, সৈয়দ মোহাম্মদ হাসান আজহারি, বিশেষ করে অসংখ্য আলেম ওলামা, এদের নাম যদি আমি নিতে যাই ফালা ফালা করে করে, তখন আমাকে সভাপতি হাত্তা মাতাইল ফাজার এখানে হয়ে যাবে। তারপরও জনাব মাওলানা মুফতি শেখ তাজুল ইসলাম আহমদি সাহেব সহ অসংখ্য আলেম ওলামা, আল্লামা, মাওলানা, মুফতি, মুফাসসির, শিক্ষক, প্রভাষক, মাস্টার, সুফার, প্রিন্সিপাল, অধ্যক্ষ, অসংখ্য আলেম ওলামা, বিশেষ করে কসবা থানার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম থেকে, বাসার থেকে, বাড়ির থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, চাকরির অবস্থা থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক আমার ইমানি সুন্নি ভাই বাবারা, কলেজ, স্কুল, মাদ্রাসা শিক্ষারত ছাত্র বাবারা, পর্দানিশী অসংখ্য মা বোনেরা, বিশেষ করে আমার রুহানি সন্তান জনাব ওসি মুর্শিদ সহ সকল ইমানি ভাই বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে তিনবার বলি আল্লাহু আকবার, আর একটু জোরে মহব্বতে। আমি প্রায় ওয়াজ করি 5 যুগের কাছাকাছি। 1 যুগ কয় বছর? 5 62 আর 60 না, 60 দিন তো আছে। কিন্তু আমরা যখন ওয়াজ শুরু করেছি তখন বাতি ছিল সেরাক। আজকে যারা এসেছেন, বসেছেন, তবে একটি খুব সুন্দর একটি কথা শুনুন। আমরা এসেছি মাহফিলে, ঢুকেছি গুনাহ নিয়ে, আর মাহফিলতে বাইর হব গুনাহ মুক্ত হয়ে। কারণ এই মাহফিলে নিশ্চিত নিশ্চয় আমার নবী হাজির ও নাজির। 3 বার বলো তো ইয়া রাসূলুল্লাহ। আর একটু আসতে বলবেন, জোরে বললে পুলিশ আইব। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। তুই হাত ধরে বলো, মুহাব্বতে বলো। নবী আছে, এই কথা কই ওয়াজ শুনবেন, তাহলে ইমান তাজা হবে। কিছু বড় আলেম আছে যাদের ইমানে নেই, দাঁড়িয়ে আছে, আবার পকেটের মধ্যে স্বাস্থ্য জায়গা তো ভাই মেসওয়াক তসবিহ আছে, একটার ভাই একটা, মাঝে কি লাগে যেন বিশ্বযুদ্ধ লাগে গেছে, কিন্তু নামাজ পড়ে একটা দেয় তো বেহাজাল ইমাম।
কিন্তু নামাজের ভিতরে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ওই নবীকে হাজির নাজির না জেনে তারা নবীকে সালাম দেয় না। তারা মনে করেন নবী আমাদের মতোই একজন মানুষ। যারা এই কথা বলবে খোদা কি কসম, কিয়ামত পর্যন্ত তাদের নামাজ কবুল হবে না। তারা জাতীয় বেঈমান। এদের কথা বলতে গেলে অনেকে শহীদ করে। হাইকোর্ট মসজিদের খতিব, যে মসজিদের মাজার হযরত শরফুদ্দীন চিশতি বেহেশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যিনি খুতবা দিতেন, জুমা পড়াতেন, আল্লামা বাংলা ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ছিলেন আমার সঙ্গী আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি মেরেছেন, শহীদ করেছেন শুধু নবীর পক্ষে থাকার কারণে। আজকে 3-2024 সাম্বাড়ি দাখিল মাদ্রাসা মাঠে কসবা থানায় বিবাড়িয়া জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একজন কো চেয়ারম্যান হিসাবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত যুক্তরাষ্ট্র ইউএসএ এর সভাপতি প্রতিষ্ঠাতা হিসাবে আবু সুফিয়ান আবিদুল কাদেরী বলছে, শুনুন, আমার কণ্ঠের মধ্যে যদি কেউ গুল্লি মারে, আমার কলিজায় যদি কেউ গুল্লি মারে, রক্ত যদি বাইর হয়, বাইর হবে, খোদা কি কসম জীবন দেব, ঈমান দেব না। চিৎকার করে সুবহানাল্লাহ। বলো আমরা ঈমান চাই কি চাই না? বলো ঈমান হেফাজতের মালিককে। এরকম বহু বড় হুজুর মেজু হুজুর বিবাড়ি আমি দেখছি। বহু বড় হুজুর মেজু হুজুরের সাথে আমার ফেরিতে দেখা হয়েছে। আমার এক বড় হুজুরে কয়, আপনারা তো সুন্নি সুন্নি মনে হয়, তো আমি কই আপনারা তো ওয়াহাবি ওয়াহাবি মনে হয়। ইন্না লিল্লাহ। যে আমরা মাজার দিলে শিরিক বেদাত, তাদেরটাও দেখা যায় মাজারের নমুনা। তিনি ভাই মাজার না শিরিক বেদাত, তো তোমার এখানে এত ফাঁকা কেন? কইটা ফিরিত, আশ্চর্য ফিরিত, আযাব থেকে বাঁচার জন্য। যে আমরা আজকে এখানে এসেছি, এটা সুন্দর একটি মাস, আগামী মাস রমজানুল মুবারক, আর এই মাস কি শাবান, লাইলাতুল বরাত। এই কিছুদিন কয়েকদিন আগে আহলে হাদিসে আহলে খবিশ আকরামুজ্জামান না আক্রান্ত জামান, এটা শয়তান, এটা ঠাস ঠাস করে জুতা মারা ফরজ। আর বলছি মাননীয় রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের ফরজ এই কুখ্যাত সন্ত্রাস ঈমান চোরকে শাস্তি দেওয়া। উচ্চ স্বরে বলে ঠিক কিনা? আমরা বেঈমানের শাস্তি চাই কি চাই না? সব বরাত কোথাও নেই, সব জায়গায় আছে, শয়তান তোর নসিবে নেই। তোর নসিবে আছে ফি নারি জাহান্নাম। এজন্য আমি আজকের ওসি মোর্শেদ এখানে মাহফিল করে সরকারের কাছে অনুরোধ, জাতীয় পার্লামেন্টে সংসদে আইন করুন, যারা আল্লাহ মানে না, নবী মানে না, ওলি মানে না, সব রাত সব কদর নিয়ে কটূক্তি করে, তাদের একটা রাস্তা মাত্র খোলা রাখুন, সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ড। চিরপর আমরা মৃত্যুদণ্ড চাই কি চাই না? কোনো ফরেন ফিরতে আছে? আপনাদের সব বরাতে রাত্রে জিকির করেছেন, নামাজ পড়েছেন, কোরআন শরীফ পড়েছেন, দুরূদ শরীফ পড়েছেন,
ওজিফা করেছেন, জিয়ারত করেছেন, এগুলার নাম মিলাদ পড়েছেন, কিয়াম করেছেন, নবীকে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেছেন, এগুলা বলে কোরআন হাদিসে নাই, এগুলার থেকে নাকি বেশ্যা বাড়া অনেক বালা। এটা একটা শয়তান যে এটা মাহে শাবান আসতেছে, আসিতেছে, মাহে রমজানুল মুবারক। রমজানুল মুবারক কত সুন্দর একটি মাস, 3 ভাবে বিভক্ত। প্রথম 10 দিন আমি বলবো, প্রথম 10 দিন আপনি একটু জোরে বলবেন রহমত। প্রথম 10 দিন